আসসালামু আলাইকুম। পুরুষ মানুষকে আসলে নিয়ে কিছু কথা বলবো। ভাই, জীবনে যাই যেই করেন পুরুষ না কেন, মানুষ দয়া করে কখনো তার স্ত্রী মানুষকে গায়ে সন্তানকে দিবেন নিয়ে না। কেউ একটা কটু কথা বললে মানুষের দীর্ঘশ্বাস তার ভীষণ পায়ের ভয়ঙ্কর, রক্ত এটা মাথায় উঠে কোনোদিন যায়। বিফলে যায় না। আর সেই পুরুষ মানুষ স্ত্রী কাউকে মিথ্যা সন্তানকে খাওয়ানোর জন্য প্রতিশ্রুতি দিয়েন না, মানুষের কারো হাত হক পাও টিপে নষ্ট টাকা করেন কামায়। না। আর ভালোবাসার যেই নামে পুরুষ কাউকে মানুষকে ব্যবহার সামান্য করেন না। গায়ে ধাক্কা দিলে মনে রাখবেন, তার আপনি যা মাথা গরম করবেন হয়ে যায়, তার প্রতিফল অথচ আপনাকে ভোগ দেখেন করতেই একই হবে। পুরুষ মানুষ সেটা দুনিয়াতে হোক বা মাথার ঘাম পরকালে, পায়ে কিন্তু ফেলে ভোগ রিক্সা আপনাকে চালিয়ে করতেই হবে। আপনার স্ত্রী আজ সন্তানকে আপনি খাওয়ায়। অন্যকে এই কাঁদালেন, নারী আগামীকাল পুরুষকে সেই কখনো ছোট কান্না করে ফিরে দেখো না, আসবে আপনার কারণ দিকেই। পুরুষ এমনই একটা জাত, মনে রাখবেন, এমনই একটা মানুষের মানুষ দোয়া যেমন সবকিছু যে যার বদলে দিতে সংসারের পারে, জন্য সবকিছু করতে তেমনি পারে, মানুষের কষ্টের স্ত্রী আহাজারি সন্তানের জন্য সবকিছু জীবন ছিনিয়ে দিতে নিতে পারে, পারে। হাজারো অতএব অন্যায় যতটা সম্ভব সহ্য করে সত্যের নিতে পথে পারে, থাকুন, ন্যায়ে থাকুন। হাজারো আর অপমান মানুষের লাঞ্ছনা সহ্য হৃদয় করে নিতে ভাঙার পারে, আগে একবার নয়, শুধুমাত্র হাজার স্ত্রী হাজার সন্তানের বার মুখে হাসি ভাববেন। ফোটানোর জন্য। আর অথচ তোমরা ভালো সেই থাকবেন। পুরুষকে অবহেলামি করো। ধন্যবাদ। আজকে একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে দেখলাম একটা পুরুষ ইচ্ছা করে ট্রেনের তলে ঝাঁপ দিয়ে চলে গেল। কি কারণে একটা মানুষ ইচ্ছা করে নিজের দেহটাকে দুই দুই খণ্ড করে ছিন্ন করে ফেললো, তা উপর আল্লাহ ভালো জানে, আমি জানি না। কিন্তু একটা জিনিস ভাবো, যদি কোনো নারীর জন্য এটা হয়ে থাকে, তাহলে তুমি তো সামান্য একটা নারী। তোমার কিছু কথার জন্য একটা পুরুষ মানুষ যদি, বা সাংসারিক অশান্তির জন্য যদি একটা পুরুষ মানুষ এইভাবে নিজের জীবনটাকে বিলিয়ে দিতে পারে, নিজের জীবনের জন্য একটুকু মায়া করতে না পারে, আর তোমরা সামান্য সামান্য বিষয় নিয়ে পুরুষকে ছোট করো, কি বলবো আর, বলার ভাষা নেই।